আমার আওয়ারে যে জমিটা আছে জমিটা বিক্রি করো, বিক্রি করে যেমন হোক আমার টাকা ম্যানেজ করে দেবো। আমার ইটালি যাওয়া লাগবো ভাই। তোরা তো আগেই কইছিলাম শুরু কাকা তোরে নিব না, আর কাকা চায় না যে আমরা বাইন সারে বড় লোক হই। আচ্ছা তুই টেনশন করিস না, জায়গা তুমি বেচতে হলো তোরা মিটালি পাঠামো। ঠিক আছে ভাই, তাহলে আমি ওই যে আমার এক বন্ধুর পরিচিত দালাল আছে, দালালের সাথে আমি গিয়ে কথা কই। হ্যাঁ তুই কোনো টেনশনই করিস না, দালাল দালাল হলো আমার মামা পরিচিত। তুই টাকা পয়সা দিলে ওটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। টাকা পয়সা নিয়ে যদি একটু এদিক ওদিক করে তাহলে আমি যাই ধরতে পারবো। আর আমি তোর বন্ধু কি তোর ক্ষতি যাবো কোনো দিন? তাও বন্ধু আমার জন্য একটু ডর করে, আমার বাইরে বুঝছস, তুই তো জানোস ক্ষেত জমি বিচ্ছা দেওয়া লাগবো টেয়া, এতগুলা টেয়ার ব্যাপার সেবার একটু ডর করে আমার, বুঝছস। ভয়ের কিছু নাই, বন্ধু আছে না, বন্ধুর উপর ভরসা রাখবি। তোর বন্ধু তো আর তোরে ধরা খাওয়াইবো না। তোর বন্ধু যে জায়গায় ভালো হইব তোর সেই জায়গায় নিয়ে যাইতেছি। আয় হ বন্ধু, আমার ইটালি যাইতে হইব, চল। আরে মিয়া তুমি কোনো টেনশনই করো না, তুমি সব টেহা রেডি রাখো, কালকা রাত্রের মধ্যেই তুমি দুবাই যাইবা। আরে ভাই আমার দিয়া যদি তোমার ভয় করে তো এতদিন আমি দালালি করলাম কি করে নেই? হ্যাঁ আমি হইলাম একটা সাজ্জাদ দালাল। আমার কাছ থেকে কত মানুষ ইতালি গেল, দুবাই গেল, মালয়েশিয়া গেল, আর তুমি টেনশন করতেছো। কোনো টেনশনই করো না। মামা ওই যে ইতালি যাইবো। আচ্ছা তোমার লগে আমি পরে কথা কইতাছি, একটা লোক আইছে, হ্যালো কথা শেষ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ইতালি যাইবা? হ্যাঁ মামা, আমার বন্ধু ইতালি যাইবো। এনে কেমনে সারপার আছে আপনার কাছে, আর দ্রুত কিভাবে যাওয়া যায় ভালো সার্ভিসটা দিয়ে আমার বন্ধুরা তাড়াতাড়ি ইতালি পাঠাই দেন। আরে বাগিনা তুই কোনো টেনশন করিস না, ওই যেহেতু তোর বন্ধু মানে আমারও বাগিনা। আর এই যে এক সপ্তাহ আগে এক লগে 10 জনটা আমি ইটালি পাঠাইছি। ইটালি তো আমার কাছে চুটকির ব্যাপার, কিন্তু বাগিনা বাংলাদেশে একটু কাগজপাতি করতে এই প্রায় ধরো 2 লাখ টাকার মতো খরচ পড়বো, আর বাকিটা গেম করার আগেই দিয়ে দিলে ইটালি তুমি। 2 লাখ টাকা আর 6 লাখ, এত টাকা কই পাবো? আরে বাগিনা তুমি টাকার টেনশন করতেছো, আরে তুমি যদি একবার ইটালি যাইতে পারো 2 মাসে তোমার 8 লাখ টাকা উঠতে যাইবো, তুমি টাকার উপরে শুইয়া থাকবা, শুইয়া। আরে বেটা বন্ধু, তুই টাকা নিয়ে টেনশন করস, তুই ইতালি পাড়া দিলে তো তোর লাইফ খারাপ। তুই মামারে 2 লাখ টাকা নিয়ে দিস, কাগজপাতি যা ঠিক করার কইরা তোর ইতালি পাঠাই দিবেন। আচ্ছা ঠিক আছে মামা, আমি এখন গিয়ে টাকার ব্যবস্থা করতেছি, কালকে আমি দেখা করবো মামা আপনার সাথে। হ্যাঁ আচ্ছা চল বন্ধু। ভাই ভাই, এই ভাই ঘর আছেন ভাই? কিরে আইসস? এইদিকে ও ভাই আইছি। কি দালালের সাথে কথা হয়েছে? দালালের সাথে কথা হয়েছে, অন কি টিয়ার ব্যবস্থা করছো? হ্যাঁ টাকার ব্যবস্থা করছি। হাওয়ারে যে জমিটা ছিল না ওটা বেচে 2 লাখ টাকা পাইছি। আচ্ছা ভাই, আপাতত 2 লাখ টাকা হইলে চলবো। এখন দালালে কি কইছে কত টাকা লাগবো? হ ভাই, দালালের লগে কথা হয়েছে, দেশের কাগজপত্র সব ঠিকঠাক করতে আপাতত 2 লাখ টাকা হইলে চলবো, আর বাকি টাকা গেম করার আগে দিয়ে দিলেই আমার ইটালি বাড়াই দিব। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। বাগিনা বাড়িটা এখনো কমপ্লিট করতে পারলাম না, আরো 3 গাড়ি ইট লাগে। মামা তুমি 3 গাড়ি ইটা আনো, তুমি আমার 50,000 টাকা আগে দিয়ে লইও। তুই বাগিনা এই কথাই কইলি, তুই কি আমার বাড়িটা কমপ্লিট করবার দিবি না? আচ্ছা তুই কি আমার আগে পরে আরো টাকা পাবি? পাবো না ঠিক আছে, কিন্তু না মামা এখন এরকম করলে হইব না, আমার টেয়া লাগবে। এই চুপ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। বাগিনা কি টাকা আনছো? মামা, দাও 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 দাও। বাগিনা তুমি কোনো টেনশন করো না, তুমি ইটালি যাও লেগা অনেক কাপড় চোপড় গুছায় রাখবা, মার্কেট করে থাকলে কিনে লও, তোমার কালকের মধ্যে ফ্ল্যাট পড়ে যেতে পারে, বুঝছো? কালকের মধ্যে? মামা আমার স্বপ্নের ইটালি মামা। আর বন্ধু আমি ইটালি গিয়াই প্রথম মাসের বেতন দিয়া তোর লাগে দামি একটা আইফোন কিনুম বন্ধু। বন্ধু তুই আমার অনেক উপকার করছিস বন্ধু। মামা তাহলে আমি যাই মামা, আমার কাপড় কুপড় যা আছে সব গুছ গাছ করি আমি গিয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। বাগিনা বন্ধু তুই তো খুব ভালো করে জানোস আমার ভাই আমাকে হাওয়ারের জমিটা বিচ্ছা টাকা দিছে আমারে, কতদিন হয়ে গেল দেখ, 1 সপ্তাহ হয়ে গেছে আজকে। তোর মামা কোনো ফোন টোন ধরতেছে না বন্ধু। আমি তো তোরে বিশ্বাস করি তোর মামার এতগুলা টাকা দিছি, নাহলে কি আমি দিতাম এতগুলা টাকা? তুই একটা কিছু কর বন্ধু। হ্যাঁ বেড়া আমি কি করবো? তুই কি টাকা দেওয়ার টাইমে আমার দিছিলি না আমার মামার দিছিলি? আমার যদি টাকা দিতি তাহলে যা করার আমি করতাম, টাকা তো আর আমার দেশ নাই, মামার দিছিস মামার লগে বুঝগা।
আমি তোর মামার এখন গিয়া কই পামু? তুই কিছু একটা কর বন্ধু। আমি কিছু করতে পারবো না, যা করা তুই কর। আজ সমাজে আমার মতো অনেকই প্রতারিত, নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য। যে টাকাটা আমরা দালালের হাতে দিয়ে থাকি, অবশ্যই মানুষ ভালো খারাপ হয়ে আমরা সবসময় সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমার মতো কে কে প্রতারিত হয়েছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।